মদন মিত্র যে ভয়ঙ্কর কালারফুল, তিনি আবার লোককে লাল চুল কানে দুল বলছেন কেন? তিনিই তো সব রকম ভাবে রঙিন। গোটা রামধনু যেন বুকে নিয়ে ঘুরছেন মদন মিত্র। মদনদা যাদের পাশে দাঁড়িয়ে, যাদের মঞ্চে দাঁড়িয়ে কথা বলবেন, চারপাশটা একটু দেখে নেবেন। গ্রুপ ছবি তোলার সময় সাবধানে থাকবেন। কার কার সঙ্গে ছবি তুলছেন, কি কি হচ্ছে, তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ ছিল। এই কনটেক্সটে আরেকটা কোয়েশ্চেন কুণালদা, মদন মিত্র বলছেন তৃণমূল কংগ্রেসের লাল চুল কানে দুল এরা সকলে এখন বিজেপিতে ঢুকে গেছে, ব্যাপক তোলাবাজি করছে। মুখ্যমন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি চেষ্টা করছেন ঠিকই, কিন্তু অবস্থা আস্তে আস্তে হাতের বাইরে চলে যাচ্ছে। আরে যাদের লাল চুল কানে দুল বলছেন তারাই তো কালারফুল মদন মিত্রকে দেখে অনুপ্রাণিত হন। কোনোদিন লাল পাঞ্জাবি, হলুদ ধুতি, কোনোদিন রং বেরঙের অমুক তমুক, এইসব ব্যাপারটা। মদন মিত্র যে ভয়ঙ্কর কালারফুল, তিনি আবার লোককে লাল চুল কানে দুল বলছেন কেন? তিনিই তো সব রকম ভাবে রঙিন। গোটা রামধনু যেন বুকে নিয়ে ঘুরছেন মদন মিত্র। বলছেন যে মদনদা বলেছেন যে এই যে দুর্নীতি তৃণমূলের আমলে, এই দুর্নীতি আসলে উনি কোন আমলে ছিলেন? এরা ভেবেছিল যে সারা জীবনই থাকবো, 50 বছর ক্ষমতায় থাকবো, কাউকে জবাবদিহি করতে হবে না কোনো দিনের জন্য। আগামী এই দুর্নীতি আমি আবার বলছি, আগামী বছর এই তারিখে মদন মিত্র ঠিক কোন শিবিরের কোন জায়গায় থাকবেন আপনারা ঘড়ি ধরে, ক্যালেন্ডার ধরে মিলিয়ে দেবেন। মদন মিত্র পুরোপুরি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। তাকে, তার স্ত্রীকে ইডির চিঠি দিয়ে, তার ছেলেদের ইডির চিঠি দিয়ে চাপে ফেলে মদনদাকে একটু এদিক ওদিক বলতে হচ্ছে। বাট এটা ইডির চিঠির আগের দিন পর্যন্ত মদন মিত্রের ভার্সন, আর ইডির চিঠির পর থেকে মদন মিত্রর ভার্সন। আপনারা দেখে নেবেন, তাহলেই বুঝে যাবেন। মদনদাকে এখন ওইটুকু একটু বলতে হয়, নইলে তিনি যেখানে গেছেন তার বিশ্বাসযোগ্যতা থাকবে না। কিন্তু আপনি অনুগামী বলছেন কুণালদা, মদনদা বলছেন যে উনি বলেছেন যে দুর্নীতিগ্রস্ত লোক যারা তারাই নাকি বলছে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘিরে রয়েছে। এখন দেখুন কারা কারা কি কি বিষয় ছিল, তো সেগুলো তো সব একসঙ্গেই তৃণমূলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বীকার করে তারা তো কেউ নতুন শিবিরে যাচ্ছেন, কেউ নতুন দলে যাচ্ছেন। তো সুতরাং এই কথাগুলো আসে কি করে? মদন মিত্র, মদনদা যাদের পাশে দাঁড়িয়ে, যাদের মঞ্চে দাঁড়িয়ে কথা বলবেন, চারপাশটা একটু দেখে নেবেন। গ্রুপ ছবি তোলার সময় সাবধানে থাকবেন। কার কার সঙ্গে ছবি তুলছেন, কি কি হচ্ছে, তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ ছিল, সেগুলো একটু দেখে নেবেন। বিজেপির বিরুদ্ধে বিভিন্ন জায়গায় এক্সটর্শন, তোলাবাজির অভিযোগ। একটা নতুন অভিযোগ, দক্ষিণ কলকাতার একটা নামী মিষ্টির দোকানে ঢুকে গত 15ই আগস্ট খাওয়া দাওয়া করে টাকা না দিয়ে তারা বেরিয়ে গেছে। প্রতিবাদ করে দোকানের দোকানদার এবং কর্মচারীদের মারধর করেছে। বিজেপি সর্বস্তরে লাগাম ছাড়া তোলাবাজি, দুর্নীতির অভিযোগ আসছে। এই অভিযোগ এতটাই বেড়েছে যাতে শ্রমিক ভট্টাচার্য, তাদের মাননীয় সভাপতি বা তাদের শীর্ষ নেতাদের এই কথাগুলো প্রকাশ্যে বলতে হচ্ছে, এমনকি বিধায়কদের সতর্ক করতে হচ্ছে। আপনাদের খেয়াল রাখতে হবে, বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি উনি পর্যন্ত বলেছেন, যারে 15 বছরের কথা কি বলবো, আমাদের কর্মীরা 2 মাসে 15 বছরকে ছাড়িয়ে গেছে। ফলে এই গোটা জিনিসটা বিজেপির মধ্যে যেভাবে ঘটছে, এবং তারা নানাভাবে তারা তোলাবাজি চালাচ্ছেন বলে খবর আসছে, এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ নাজেহাল হয়ে যাচ্ছেন। এবং এতটাই খারাপ অবস্থা যে 2-2.5 মাসে সরকারের শীর্ষ নেতাদের তাদের বিবৃতি দিয়ে অন্য নেতাদেরকে এই তোলাবাজি থেকে সতর্ক করতে হচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে, নেতারা সতর্ক করছেন, সব করছেন, পুলিশে দিচ্ছেন না কেন? পুলিশ অ্যারেস্ট করছে না কেন? যতগুলো, এই যে বলছেন আমি যত খবর পাচ্ছি 20 জন বিধায়ক, তাহলে পুলিশে দিন। যদি তোলাবাজি এটা তো ক্রিমিনাল অফেন্স, তাহলে আপনারা পুলিশে দিচ্ছেন না কেন? মুখে বলে যাচ্ছেন যে আপনারা এগুলো অ্যালাউ করছেন না, কিন্তু পুলিশ প্রশাসনকে তো কিছু করছেন না। আর কোথায় গ্রাসরুটে কি কি করছেন? আর বাকি বড় বড় নেতাদের ক্ষেত্রে তাদেরকে আপনারা তো নিজেদের ডাইরেক্ট বা ইনডাইরেক্ট বন্ধু হিসেবেই তারা কোলে তুলে নিচ্ছেন। সুপ্রিম কোর্টে আজকে ডিএ মামলা ছিল, সেখানে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে বলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও অনেক কর্মচারী তারা ডিএ পাচ্ছেন। তারা বুঝবেন, তারা যে সরকারকে এনেছিলেন তারা বুঝবেন। ডিএ তো মমতা বন্দ্যোপাধ্যায় আনুপাতিক হারে যতটা সম্ভব বেশি শতাংশের হিসাবে দিয়ে গিয়েছেন, এবং কেন্দ্রীয় সরকার যারা বঞ্চিত করেছেন বাংলাকে, তহবিল দেননি, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় সীমিত সামর্থ্যে যতটা পেরেছেন দিয়েছেন। তা আজ তো আপনাদের ডবল ইঞ্জিন সরকার, সেই বক্তৃতাগুলো ভুলে গেলেন? ক্ষমতায় আসার এতদিনের মধ্যে সব দিয়ে দেবো, রান্নার গ্যাস 450 টাকায়,
পেট্রোল ডিজেল রাজ্য সরকারের সেস তুলে নেব, তো সেগুলো কোথায়? সেগুলো কি মনে নেই এখন? সরকারের 100 দিন পূর্ণ হলো, কিভাবে দেখছো? কোনোভাবেই দেখছি না। 100 দিনের পূর্ণ ডবল ইঞ্জিন সরকার, মানুষকে যা যা বলেছিলেন, যা যা কথা মানুষকে দিয়েছিলেন যে দিল্লিতেও সরকার, এখানেও সরকার, সহযোগিতা, বাংলার মানুষের উপকার, কি হয়েছে? এখানে একটা প্রথম কাজ হচ্ছে শুধু ধমক চমক, পুলিশের অপব্যবহার করে বিরোধী দলকে ভাঙানোর চেষ্টা করা, বিরোধী নেতাকর্মীদের হয়রানি, মিথ্যা মামলা, থ্রেট কালচার। 2, নাম বদল। কন্যাশ্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, কন্যা রত্ন করা হচ্ছে, আর ওনারা যেগুলো করতে যাচ্ছেন সেগুলোর অর্ধেক সুবিধা মানুষ পাচ্ছেন না। আর 3 হচ্ছে রং বদল, যেটা সাদা নীল ছিল সেখানে গিয়ে গেরুয়া মারছেন। এর বাইরে কোন কাজটা করেছেন? বাকি সেতু, রাস্তাঘাট, যে শিল্পের 2-4টে কাজ সামনে করলেন, সেগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায়ের করে যাওয়া। ফলে এখনো পর্যন্ত সরকার যা করেছে, 1 হচ্ছে পুলিশ রাজ, 2 হচ্ছে নাম বদল, 3 হচ্ছে রং বদল। এর বাইরে আমরা এখনো কিছু দেখিনি। সৌগত রায়কে চোর স্লোগান দিয়ে আজকে আবার কালো পতাকা দেখানো হচ্ছে, এয়ারপোর্ট স্লোগান অথরিটি দেখানো অফ ইন্ডিয়ার উনি দেখুন, এটা তো পরিষ্কার বলেই দিয়েছে, অশোক দিনদার ভিডিও ঘুরছে যে যারা ভালো তৃণমূল হচ্ছেন তাদেরকে কিছু করবেন না। এই যে থ্রেট কালচারটা, একটা সম্মানজনক একটা বর্ষিয়ান মানুষ, তাকে চোর চোর বলা হচ্ছে। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু দেখেও শিক্ষা হলো না এ দলটার, যে কিভাবে হয়রান করা, কিভাবে অপবাদ দেয়া, তারপরে মানুষকে এই থ্রেট কালচার, এই থ্রেট কালচারটা তো বিজেপি দেখাচ্ছে। কখনো তাদের কর্মী, তাদের গুন্ডাদের দিয়ে ওই চোর চোর করানো, ডিম মারা, কখনো পুলিশকে দিয়ে ডেকে থ্রেট করা, থানায় থানায় ওসিদের বলে দেওয়া হচ্ছে যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পের কেউ রাজনীতি করলে তাদের ডেকে সতর্ক করে দিন, নইলে কেস দিয়ে দিন, অ্যারেস্ট করান, এই তো চলছে। লাস্ট প্রশ্ন কুণালদা, আজকে কক্রোচ জনতা পার্টি সিজেপি তার কলকাতায় সাংবাদিক সম্মেলনের জন্য 6টা জায়গা হল ঠিক করলেও পুলিশ কর্তৃপক্ষ আমাদের কাছেও সেই প্রেস ক্লাবের বাইরে ওরা ফাইনালি আমরা যা খবর পেয়েছি তাতে এই অভিযোগটা আমাদের কাছেও এসছে যে সিজেপি তাদের ইন্দাসের ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন বা তাদের সহকর্মীদের একটা কোনো কর্মসূচি করতে চেয়েছিলেন, কিন্তু কোনো এক অদৃশ্য রাষ্ট্রশক্তির হস্তক্ষেপে তারা কোনো হল পাননি। এটা গণতন্ত্রের পক্ষে চূড়ান্ত লজ্জাজনক। 400 আইপ্যাকের ফাইল চুরি মামলায় সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা, সিবিআই চেয়ে সুপ্রিম কোর্টের ইডি, রাজ্যের কোর্টে বল ঠেললেন মমতার আইনজীবী। এই নিয়ে আমি এক্ষুনি কোনো মন্তব্য করব না। একটা ছোট্ট প্রশ্ন ছিল, যেটা মার্কিন প্রেসিডেন্ট ভারতের নির্বাচন ব্যবস্থা জ্ঞানেশ কুমারের ভূয়সী প্রশংসা করছে, যথেষ্ট ভালো নির্বাচনী ব্যবস্থা ভারতবর্ষে। দেখুন, ভারতবর্ষের কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়েও যদি আচ্ছা, মার্কিন প্রেসিডেন্টের এখন অভ্যাস হয়ে যাচ্ছে না, কারণ ভারত পাকিস্তান কিছু হলে তাঁর টুইটের কথা, তার টুইটের নির্দেশ নরেন্দ্র মোদী মেনে নেন। মার্কিন যুক্তরাষ্ট্রের যারা চালান তাদের অভ্যাস হয়ে যাচ্ছে, তাদের ধারণাই হয়ে যাচ্ছে ভারত যারা চালাচ্ছেন সেটা তাদের ছড়ি ঘোরানো, তাদের ইচ্ছার উপর দাঁড়িয়ে চলছে। তো ফলে ক্রমশ তারা নানা রকমভাবে নাক গলাতে চেষ্টা করছেন। যদি এটা সত্যি হয়ে থাকে ফলে ওনাদের এসব নিয়ে কেন নাক গলাতে যাচ্ছে না। 2 হচ্ছে জ্ঞানেশ কুমার যেভাবে দলদাসত্ব দেখিয়েছেন এবং নিরপেক্ষতার 12টা বাজিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছেন, একটি দলকে জিতিয়ে এনেছেন পরিকল্পিতভাবে। এখন অন্য দেশের কেউ যদি মনে করেন আমি কিভাবে ওই পদ্ধতিতে জিতবো, বিরোধীদের দাঁড়াতে দেব না, কিভাবে কারচুপি করব, তাহলে এই লোকটার কাছ থেকে পরামর্শ পাওয়া যেতে পারে, এই ভেবে যদি কেউ কারোর সঙ্গে যোগাযোগ করে থাকেন তো সে ব্যাপারটা তো আমরা সবিস্তার বলতে পারবো না। আচ্ছা, সুর বদলে হঠাৎ বিজেপিকে আক্রমণ, ঋতুব্রত তৃণমূলের বিধায়ক আক্রমণ হয়ে গেল তো একবার। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।